সো আসসালামু আলাইকুম। আজকে আমরা গাইডেড ইমপ্ল্যান্ট সার্জারি করার জন্য কি কি স্টেপসের মধ্যে দিয়ে যেতে হয় সেটা আমরা দেখব। চলুন শুরু করি। সো অ্যাট ফার্স্ট যেটা আমাদের দরকার হয় একটা সিবিসিটি। সো লাইক আমরা এখানে প্ল্যান করছি যে আমরা টুথ নাম্বার 14-এ একটা ইমপ্ল্যান্ট করবো। এখানে দেখা যাচ্ছে একটা সিস্টিক লেশন আছে পেরিয়াপিক্যালি এবং ইনভলিউটেড টুথ। এবং আমরা যদি তার করোনাল সেকশনে দেখি, সো এটা তার করোনাল সেকশন, দেখা যাচ্ছে যে এনোরেন্টিটেড টুথ এবং আলটিমেটলি এখানে বাক্কালি বোন রিজর্পশন আছে এবং হিস্ট্রি অফ এপিসেক্টমি ছিল। সো আলটিমেটলি এখানে আমরা ইমপ্ল্যান্ট প্লেস করব। আমরা তো ইনিশিয়ালি আমরা একটা সিবিসিটি থেকে আইডিয়া নেই যে এখানে বোনের মরফোলজিটা কেমন। সো সিবিসিটি থেকে আমরা আইডিয়া পেলাম যে এখানে যদি আমরা উইথটা দেখতে চাই, কতটুকু উইথ দেখতে পাচ্ছি আমরা একটু পর করে দেখাই। হ্যাঁ, উইথ দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 8.5 মিলিমিটার উইথ বাক্য প্যালাটাল উইথ। অ্যান্ড যদি লেন্থ দেখতে চাই কতটুকু লেন্থ আমাদের অ্যাভেলেবেল আছে, অ্যারাউন্ড 16 মিলিমিটার মতো লেন্থ অ্যাভেলেবেল আছে। ওকে, সো আমরা যদি যেটাকে আমরা বলি পোস্থেটিক্যালি গাইডেড ইমপ্ল্যান্ট করতে চাই, অবশ্যই এটাকে আমাদের সার্জিক্যাল গাইড দিয়ে করলে মোর অ্যাকুরেট হয়। সো এর জন্য আমরা সার্জিক্যালি গাইডেড কীভাবে করতে হয় সেটা আমরা দেখবো। সো এখানে আমরা অলরেডি প্ল্যান করে রাখছি। সো এটা হচ্ছে আমাদের সেই সার্জিক্যাল গাইড যেখানে আমরা এক্স্যাক্টলি ইমপ্ল্যান্টটা প্লেস করছি। অ্যান্ড দেন সো এটা হচ্ছে আমাদের ফিউচার ক্রাউন, যে ফিউচার ক্রাউনটা এখানে বসবে। সো দিস উড বি এ প্রস্থেটিক্যালি গাইডেড ইমপ্ল্যান্ট। আর এটা হচ্ছে ইমপ্ল্যান্ট প্লেসড। অ্যান্ড আমরা যদি এটাকে আর একটু ভালোভাবে দেখতে চাই, সো ওকে, সো এই হচ্ছে আমাদের সিটি স্ক্যানটা ছিল। সো এটার জন্য এই ধরনের প্রসেসের জন্য আমরা যেটা করেছি যে সিবিসিটির সাথে ইন্টারনাল স্ক্যানের ফাইলটা এখানে আমরা মার্চ করেছি। সো আমাদের একটা ইন্টারনাল স্ক্যান ফাইল লাগবে আর সিবিসিটি লাগবে। ফাইল মার্চ করে দেন হচ্ছে আমরা এখানে ইমপ্ল্যান্ট প্লেস করেছি। সো আমরা যদি এই ছবিটাতে দেখি, এটা একটুতে দেখি। সো একটু আগে আমরা যেখানে দেখে আসলাম যে করোনাল সেকশন, ঠিক এই করোনাল সেকশন বরাবর আমরা 13 মিলিমিটার একটা ইমপ্ল্যান্ট দিয়েছি। সো 13 মিলিমিটার লেন্থ অ্যান্ড 3.5 আর 4 মিলিমিটার ডায়া আমরা ইমপ্ল্যান্ট এখানে প্লেস করতে পারবো। এডিকুয়েট বোন এখানে অ্যাভেলেবেল আছে। অ্যান্ড অ্যাগেইন আমাদের সাইটাল সেকশন দেখা যাচ্ছে যে ইমপ্ল্যান্ট প্রপারলি প্লেসড। সো এগুলোর সুবিধা হচ্ছে কি যে আমরা ক্রাউন মানে ফিউচার যে আমাদের ক্রাউন যেটা হবে মানে পোস্থেটিক্যালি পোস্থেসিসটা যেখানে বসবে সেই অনুযায়ী। সো দেখেন এটার আমাদের অ্যাঙ্গুলেশন ঠিক আমাদের মিড বরাবর আমাদের ইমপ্ল্যান্টের অ্যাঙ্গুলেশনটা আছে। সো এটা মোর পোস্থেটিক্যালি গাইডেড এবং সেই অনুযায়ী আমাদের ফিউচার প্রস্থেসিসটা আমরা দিতে পারবো। আর আমরা ইমিডিয়েট প্রস্থেসিসও করতে পারবো এনিওয়ে। সো এখানে প্রপারলি দেখা যাচ্ছে যে ইমপ্ল্যান্টের পজিশনটা কোথায় হবে আর আলটিমেটলি যে আমাদের গাইডটা কোথায় যাবে। ওকে, সো এভাবে আমরা ইমপ্ল্যান্টটা আগে প্লেসমেন্ট করলাম। ইমপ্ল্যান্ট প্লেস করার পর আমরা গাইড ডিজাইন করবো। সো আমরা যদি গাইড ডিজাইনে যাই, সো আমরা যেহেতু অলরেডি করে রেখেছি জাস্ট আপনাদেরকে ডিজাইনটা দেখানো। সো দেখেন আমরা এইভাবে একটা এখানে এই ইমপ্ল্যান্টটা প্লেস করার জন্য আমরা এইভাবে একটা গাইড ডিজাইন করে রেখেছি। এই হচ্ছে আমাদের সেই সার্জিক্যাল গাইড যেটা আমরা তৈরি করব, প্রিন্ট করবো আর কি। প্রিন্ট করে পরবর্তীতে ইমপ্ল্যান্ট প্লেস করার জন্য আমরা ব্যবহার করব। সো এই হচ্ছে সার্জিক্যাল গাইড। সো আমি যদি সার্জিক্যাল গাইডের রিপোর্টটা যদি আপনাদের দেখাতে চাই, এটা হচ্ছে একটা সার্জিক্যাল গাইডের রিপোর্ট। এইখানে আমরা ইমপ্ল্যান্ট প্লেস করব, এর জন্য কি সাইজের লেন্থ কত ডায়া কত এখানে দেখা যাচ্ছে। অ্যান্ড দেন অ্যাঙ্গুলেশনগুলো ইমপ্ল্যান্ট এই যে ধরনের ইমপ্ল্যান্ট আপনি করতে চাচ্ছেন সেই ধরনের ইমপ্ল্যান্টের সাইজ বসাবেন এখানে। অ্যান্ড দেন অ্যাক্সিয়াল, করোনাল, সাজাইটাল। সো দেখেন অ্যাক্সিয়ালি দেখা যাচ্ছে দ্যাট ইজ এ বোন লস, রাইট? আমরা যদি এখানেও যদি যাই, অ্যাক্সিয়ালি কিন্তু আমাদের বোন লস ছিল। তার মানে কি এখানে আমরা ডিসিশন নিতে পারবো যে এখানে আমাদের বোন গ্রাফট করতে হবে। সি এই যে এই জায়গাটাতে আমরা যদি এখানে একটু দেখাই, এখানে দেখেন বোন লস আছে। সো আমরা যদি এখানে ফিউচারে ইমপ্ল্যান্ট প্লেস করি তাহলে আমাদের বাক্কালি বোন গ্রাফট করতে হবে। তার মানে কি আপনার হরিজন্টাল বোন ডিসক্রিপেন্সি আছে, তাহলে আমাদের এখানে বাক্কাল বা হরিজন্টাল বোন অগমেন্টেশন করতে হবে এই প্লেসটাতে। সো এটার একটা ইনফরমেশন কিন্তু আমরা রিপোর্টেও পাচ্ছি এবং আমাদের সার্জিক্যাল প্ল্যানিংয়ে যখন আমরা দেখলাম, এখানে যদি আমরা একটু বড় করে দেখি এই জায়গাটাতে, এই দেখেন এটা হচ্ছে এই গ্রিনটা ইন্ডিকেট করতেছে এখানে আমাদের ইমপ্ল্যান্টটা প্লেস হবে। সো এই জায়গাটা দেখেন ফাঁকা, তার মানে ইমপ্ল্যান্টের এই সার্ফেসটা ফাঁকা থাকবে। সো ফাঁকা রাখা যাবে না, এখানে আমরা বাক্কালি বোন অগমেন্টেশন করবো। একই রকম এই যে এই জায়গাটাতে জায়গাটা ফাঁকা আছে, তার মানে এখানে আমাদের বোন অগমেন্টেশন করতে হবে। তার মানে কি বোন গ্রাফ লাগবে কি লাগবে না সব কিছু আমাদের ইমপ্ল্যান্ট প্ল্যান অনুযায়ী বোঝা যায়। একই রকম ইমপ্ল্যান্ট যেখানে আমরা প্লেস করতেছি ওখানে বোনের ক্রাইটেরিয়াটা কেমন আমরা এই শিট থেকে বুঝতে পারি। আমরা যেখানে ইমপ্ল্যান্টটা প্লেস করতেছি মোস্টলি এখানে গ্রিন মানে হচ্ছে D3, হ্যাঁ মোস্টলি এটা গ্রিন অ্যান্ড ইয়েলো মানে D3 এবং D4 টাইপ অফ বোন আমরা বেসিক্যালি পাবো। এই গ্রাফটা খেয়াল করেন, এই গ্রাফটা আপনার এই যে এইভাবে আসছে এইখান থেকে, তার মানে কি মোস্টলি D3 অ্যান্ড হচ্ছে D4। সো এটা ইন্ডিকেট করতেছে ইমপ্ল্যান্টের কোন সার্ফেসে কোন ধরনের বোনের টাচ পড়তেছে। সো মোস্টলি দেখা যাচ্ছে গ্রিন মানে এটা D3 বোনের ভিতর দিয়ে ইমপ্ল্যান্টটা প্লেস হবে।
আর কিছু কিছু জায়গায় সেটা D2 আছে, আর কিছু কিছু জায়গায় ইয়েলো মানে হচ্ছে D4 আছে, আর কিছু কিছু জায়গায় সেটা আপনার ব্ল্যাক মানে কি ওখানে ফাঁকা, মানে ওখানে যেহেতু সিস্টিক একটা লেশন ছিল, সো ফাঁকা জায়গা। সো আমরা এক্সট্রাকশন করব, সিস্টিক ইনিউক্লিয়েশন করব, অথবা পেরিয়াপিয়াল গ্রানুলোমা থাকলে সেটা ইনিউক্লিয়েট করব, এবং সেম একই টাইমে আমরা এখানে গাইড প্লেস করে ইমপ্ল্যান্ট প্লেস করব, এবং আলটিমেটলি পরবর্তীতে আমরা প্রস্তুতির কাজ করবো। সো আমরা যদি একটু দেখাই যে আমাদের কিছু প্রিভিয়াস কেসের জন্য, সো এটা একটা ইমপ্ল্যান্টের জন্য আমি একটা সার্জিক্যাল গাইড দিচ্ছি। এখানে একটা ইডেন্টুলাস এরিয়া দেখা যাচ্ছে আশা করি, না? সো এটা একটা ইডেন্টুলাস এরিয়া এখানে। সো আমাদের গাইডগুলো দুই রকম হতে পারে। এটা হচ্ছে স্লিভলেস, সো আমরা এটা 3D প্রিন্টেড মডেল, এই যে। সো এটা হচ্ছে একই পেশেন্টের, এটা স্লিভলেস গাইড, এখানে কোনো স্লিভ নাই মাঝখানে। সো এখানে আমরা ইমপ্ল্যান্ট প্লেস করতে পারি প্রপার অ্যাঙ্গুলেশন মেনটেন করে। আমরা জানি অ্যান্টিরিয়র রিজনে অ্যাঙ্গুলেশন মেনটেন করলে একটু টাফ, আর এটা হচ্ছে উইথ স্লিভ, দেখেন এটা হচ্ছে স্লিভ দেখা যাচ্ছে। সো একই রকম একই পেশেন্টে আমরা দুইটা গাইড বানিয়েছি। সো এই যে উইথ স্লিভ। সো যে আপনি যে সিস্টেমে করতে চাচ্ছেন সেই সিস্টেম স্লিভ আছে আর স্লিভ নাই সেটার উপর ডিপেন্ড করে আমরা ইমপ্ল্যান্ট সিস্টেম অনুযায়ী করতে পারি। সো এখানে দেন আরেকটা ওখানে গাইড, এটা হচ্ছে আপনার স্লিভলেস। সো এই ধরনের সার্জিক্যাল গাইড আসলে ইনফ্যাক্ট আমাদের প্রপারলি যাতে আমরা ইমপ্ল্যান্ট প্লেস করতে পারি, ইমপ্ল্যান্ট অ্যাঙ্গুলেশন মেনটেন করতে পারি, এবং আলটিমেটলি এটা আমাদের ফিউচার ইমপ্ল্যান্ট সাকসেস রেটকে বাড়ায় দেয়। সো আপনি যদি এইভাবে গাইডেড ইমপ্ল্যান্ট করেন, এতে করে যেটা হবে আপনার সাকসেস লেভেল অলমোস্ট 100% এভরি টাইমস। সো তার মানে কি গাইডেড ইমপ্ল্যান্ট সার্জারি করার জন্য ফ্রি হ্যান্ড সার্জারি বা ফ্রি হ্যান্ড ইমপ্ল্যান্টের জন্য স্কিল লাগবে না? অবশ্যই লাগবে। গাইডেড হচ্ছে মোর অ্যাকুরেসির জন্য। সো বিগিনারদের জন্য অবশ্যই আপনারা রেগুলার ইমপ্ল্যান্টের উপর আপনাকে স্কিল লার্ন হইতে হবে, অ্যান্ড দেন আপনার গাইডেডের জন্য। কারণ অনেক সময় দেখা যায় আপনার গাইডেড যখন আমরা করি, গাইডে প্লেস করার পর এটা প্রপারলিভাবে প্লেস হলো কিনা বা গাইডটা প্রপারলিভাবে ফিট হলো কিনা, এগুলা বোঝার জন্য আপনাকে বেসিক ইমপ্ল্যান্টোলজি অথবা ফ্রি হ্যান্ডে ইমপ্ল্যান্ট করার মতো স্কিল আপনাকে থাকতে হবে। বাট ওভারঅল বিশেষ করে এন্ট্রোম্যাক্সিলা, এন্ট্রোম্যান্ডিবল অথবা পোস্টোম্যাক্সিলার বেলায় যখন সাইনাসের ফ্লোরটা নিচে দিকে চলে আসে, অথবা আমাদের সাইনাস মেমব্রেনটাকে ইলিভেট করতে হয়, ওই ধরনের কেসগুলোতে, অথবা আমরা যদি অল-অন 4 করি অথবা অল-অন 6 করি, এই ধরনের কেসগুলো ফুল মাউথ রিভলিউশন বলি, গাইডেড ইমপ্ল্যান্ট জাস্ট ফ্যান্টাস্টিক সলিউশন। আপনার ওয়ার্কলোড মানে অপারেশন ডেতে অথবা পার অপারেটিভলি প্রায় 80 to 90% কমায় দিবে। আপনি জাস্ট গাইড প্লেস করবেন ফাটাফাট। অন অ্যান অ্যাভারেজ আমার অলমোস্ট অ্যারাউন্ড 10 কেস গাইডেড ইমপ্ল্যান্টের 10 কেসের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে প্রতিটা ইমপ্ল্যান্ট প্লেস করতে অন অ্যান অ্যাভারেজ 10 থেকে 12 মিনিট টাইম লাগে গাইডেডের মাধ্যমে, 10 to 12 মিনিট ম্যাক্সিমাম। এটা একেবারে যদি আপনি এক্সপার্ট হয়ে যান 5 মিনিটসে নামানো সম্ভব। যেমন আমার ইনিশিয়ালি আমার একটা ফার্স্ট গাইডেড কেস আমার সময় লাগছিল 12 থেকে 15 মিনিট, যেখানে আমার এখন 3 থেকে 4 মিনিট সময় লাগতেছে প্রতিটা ইমপ্ল্যান্ট প্লেস করার জন্য। সেটা কিন্তু পার অপারেটিভ স্ট্রেস অনেক কমায় দিচ্ছে, প্লাস পেশেন্ট আউটকাম। বেশিরভাগ সময় আমরা গাইডেড ইমপ্ল্যান্ট যেগুলো করি দিস আর আপনার ফ্ল্যাপলেস, কোনো ফ্ল্যাপ তোলা লাগে না বেশিরভাগ ক্ষেত্রে। কমপ্লিকেটেড কেসগুলো আছে যেমন এটা বলে তো অবশ্যই এক্সট্রাকশন করতে হবে, পেরিয়াপিয়াল গ্রানুলোমা রিমুভ করতে হবে, এটা না। রেগুলার কেসগুলোতে, রেগুলার ইনটুলাস এরিয়াতে ফ্ল্যাপলেস, আপনার কোনো ফ্ল্যাপ লাগবে না, অলমোস্ট মিনিমাম মিনিমালি ইনভেসিভ। সো দেখা যায় পোস্ট অপারেটিভ পেশেন্টদের মানে পেশেন্টদের যে কমপ্লিকেশন যেগুলো বা এটুকু অনেক কম হয়, মানে পেশেন্টের কমফোর্ট অনেক বেশি আমরা অ্যাচিভ করতে পারি। এবং দেখা যায় পোস্ট অপারেটিভ জাস্ট আমাদের রেগুলার এনএসএস লাইক প্যারাসিটামল দিয়ে পেইন ম্যানেজমেন্ট সম্ভব যে, বাট রেগুলারলি আপনি জানেন যে আদার প্রসিডিওরগুলোতে বা আমরা ফ্রি হ্যান্ডে করলে দেখা যায় যে যেহেতু আমাদের বনি ম্যানিপুলেশনটা বেশি দরকার হয়, পোস্ট অপারেটিভ আমাদের স্ট্রং পেইন কিলার এনএসএস দরকার হয়, ইভেন অনেক সময় আমরা স্টেরয়েডগুলো আমাদের অ্যাড করতে হয়। সো সব কিছু মিলে আমরা যদি জাস্ট ইমপ্ল্যান্ট করার আগে প্রি অপারেটিভলি প্রপার একটা সিবিসিটি স্ক্যান, ইন্ট্রাওয়াল স্ক্যানের মাধ্যমে একটা প্রপার সার্জিক্যাল গাইড প্লেস তৈরি করতে পারি, যেটা আপনার পার অপারেটিভ অ্যাজ এ ডক্টর আপনার যেমন স্ট্রেস কমাবে, আপনার সাকসেস যেমন বাড়াবে, তেমনি পোস্ট অপারেটিভ একটা পেশেন্টের কমফোর্টটা অনেকগুণ বেড়ে আই থিঙ্ক অনেকগুণ বাড়বে, এবং পেশেন্টেও আপনি বুঝতে পারবেন পেশেন্টের রিভিউটা অনেক বেটার হবে। সো এই পার্টটুকু বাংলাদেশে মাত্র শুরু হচ্ছে, ইনশাআল্লাহ আমরা অনেকেই কাজ করতেছি এটা নিয়ে, এবং আশা করি যখন আমরা সবাই মিলে, সব ডাক্তাররা, সব স্পেশালিস্টরা বা যারা ডেন্টিস্ট্রি স্পেশালিস্ট যারা আছেন, তারা সবাই মিলে যখন এই কাজগুলো বেশি বেশি করব, আই থিঙ্ক আমাদের পেশেন্টদের মধ্যে অ্যাওয়ারনেসও বাড়বে এবং আমরা একটা ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট বাংলাদেশেই দেওয়া পসিবল হবে আমার মনে করি। থ্যাংক ইউ সবাইকে।